সেখানে খালবাদ দিয়ে আমার সেই সাম্পান ঘাট পাড়া তথা রোলার জেলবাসীর জন্য দক্ষিণ দিক দিয়ে বেড়িবাঁধকে বিলের মধ্য দিয়ে এনে কুলিয়াপাড়া দিয়ে একটি সুন্দর রাস্তা আমি করে দিতে পেরেছি। সেজন্য মহান রব্বুল আলামিনের সেজন্য আমি বর্তমান সরকারের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের সকলের প্রতি। আমি আজকে ব্রিজটা কমপ্লিট, আগামী মাসে টেন্ডার যাবে। মনুপাড়া কাঠকোলা পাড়া রাস্তার পাড়া দিয়ে যে মেইন রাস্তাটি সেটা আগামী মাসে টেন্ডারে যাবে। এই খ্রিস্টের দোকান দিয়ে এটা ফাঁকা রাস্তা ইতিমধ্যে শুরু হবে। এই মেইন রাস্তা কমপ্লিট হবে। এখানে আপনার আন্তর্জালের মধ্য দিয়ে যে রাস্তাটি গেছে জয়গড় পর্যন্ত সেটা কমপ্লিট হবে। 220 কোটি টাকার মনুপাড়ার অতীত দিয়ে সেই বেড়িবাঁধটি কমপ্লিট হবে। এরপরে আপনার রাখালপাড়ার যে 720 কোটি টাকা আপনার 720 কোটি টাকার 4 কোটি 20 লক্ষ টাকার সেই কাজটি আপনার ইতিমধ্যে শুরু হবে। পূর্ব আপনার তেতিয়ার ওইদিকে যেখানে ভাঙ্গা হয়েছিল, যে ভাঙ্গাটি আমি আপনাদের জন্য কাজ করতে গিয়ে সেখানে পানির মধ্যে ডুবে গিয়েছিলাম, ওখানে আবার 3 কোটি 15 লক্ষ টাকা সেখানে ব্লকের কাজ ইতিমধ্যে শুরু হবে। আমি আপনাদের কাছে কুষ্কুরবাসীর কাছে এই গুরুত্বপূর্ণ কাজগুলো অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য সুন্দরভাবে আপনার সরকারি অফিসগুলোর সাথে আপনার ঠিকাদারদের সাথে সমন্বয় করে অতি শীঘ্র এই কাজগুলো সম্পূর্ণ করতে গেলে যার সাথে আগে থেকেই তাদের সাথে সম্পর্ক রয়েছে সেই রকম মানুষকে আপনাদের দায়িত্বে রাখতে হবে। সেই জন্য আমি আমার অসমাপ্ত কাজগুলো আমি আল্লাহর রহমতে শীঘ্র সমাপ্ত করার জন্য আমি দ্বিতীয়বারের মতো আমাকে আবারও আপনাদের এই গুরুত্বপূর্ণ কাজে দায়িত্ব দেওয়ার জন্য যাত্রা আহ্বান জানাচ্ছি। আমি আল্লাহর রহমতে আপনারা থাকেন কুষ্কুরবাসীর একমাত্র বদনাম ছিল আমাদেরকে বিভিন্ন বাইরের এই যে প্রতিনিধি বলেন, কক্সবাজার পৌরসভা বলেন, বাংলা বাজার বলেন, প্রেম খালি বলেন, আপনার রামু বলেন, আমাদেরকে কুষ্কুলা ডাকাত বলে আখ্যায়িত করতো। আল্লাহর রহমতে রাতের দিন রাতের পর রাত সেখানে পাহারা দিয়ে ব্রিজের কাছে সজানের কাছে রাত্রে আরামের গুম হারাম করে আমি আল্লাহর রহমতে সেই চুরি ডাকাতি আমি বন্ধ করে কুষ্কুলের সেই দুর্নাম আমি পরিণত করতে পেরেছি। প্রিয় এলাকাবাসী আজকে সম্মানিত উপস্থিতি, আমি কারো সমালোচনা করতে চাই না। আমি আল্লাহর রহমতে আমি কি করেছি কি করি নাই সেটা আপনাদের চোখের সামনে আল্লাহর রহমতে। আমার সম্পর্কে যদি কেউ বদনাম করতে চায় আমি তাদেরকে অনুরোধ করব, আপনি কুষ্কুল হাই স্কুলের মাঠে আসেন, আপনি ডেলপাড়ার মাঠে আসেন, আপনারা আমি মাঠের মধ্যে একটা মাইক নিয়ে 2টা চেয়ার নিয়ে বসবো। যদি আপনি কোনোভাবে যদি আমাকে আল্লাহর রহমতে এই দায়িত্ব পালনে যদি কোনো দুর্নীতি বা কোনো অসৎ কাজে যদি আপনি প্রমাণ করতে পারেন, আমি এই চেয়ারম্যান থেকে আজকে রিজাইন দিয়ে দেবো। আপনারা আর পার্টি করবেন না বলে, দল করবেন না বলে আপনাদেরকে ঘোষণা দিতে হবে। আমাকে আর যে কয়জন প্রার্থী রয়েছে এখানে আমার সেই বন্ধুরা, এখন আপনাদের মাঝে আমার গণজোয়ার দেখে গরিব অসহায় মানুষ আজকে কুষ্কুলের প্রতিটা মানুষ প্রতিটা প্রান্তরে যখন এই আনারস মার্কার যখন জোয়ার দেখেছে তারা দিশেহারা হয়ে গেছে। তারা বদনাম করা ছাড়া তাদের আর কোনো কাজ নাই। এর থেকে প্রমাণিত হয় তাদের যে আমার সম্পর্কে তারা শুধু বদনাম করতে থাকে, বলে যে আমি নাকি তাদের সাথে শপথ করেছি। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, আমার কাছে একমাত্র তাদের পরিবার থেকে একজন শুধু লোক ছিল, তার নাম আমার শ্রদ্ধেয় মামা খুরশেদ আলম। তিনি যদি ইলেকশনের শুরু থেকে শেষ পর্যন্ত বেরোবার তিনি যদি আমাকে একটি কথা যদি বলেছে, সে কথা যদি প্রমাণ করতে পারে, সেটা কি কথা সে যদি বলতে পারে, আগামীবার আমার ছোট ভাই ইলেকশন করবে,
তুমি আগামীবার করতে পারবে না। ইলেকশনের বেলাবার ইলেকশনের শুরু থেকে শেষ পর্যন্ত সে যদি এই কথা আমাকে বলেছে, এই কথা যদি প্রমাণ করতে পারে, আমি আজকে ইলেকশন করব না। আমি অনুরোধ করছি আপনারা দয়া করে মিথ্যা অপবাদ এইগুলো আপনারা ছেড়ে দিয়ে আপনারা কি ভালো কাজ করেছেন, আপনারা কি রকম ভালো লোক, আপনারা কিছু এই এলাকার জন্য, এই এলাকার মানুষের জন্য কোনোদিন কিছু করেছেন কিনা, আপনারা নিজেরা এখনো সংশোধন হতে পেরেছেন কিনা, সেই প্রস্তাব আগে নিজেদেরকে আপনারা নিজেরা করুন। আমি দেড়বেলা মাঠে আপনারা আসেন, এরপরে এখানে একটি কথা না বলে নয়, একজন প্রার্থী বলেছে আমি নাকি দক্ষিণ হিন্দু পাড়ার, আমার সম্মানিত সনাতন হিন্দু ভাইদের এই দক্ষিণ হিন্দু পাড়ার এই সেন্টারটি কেটে নাকি আমি তাদেরকে লোহলাটিল সেন্টারে নিয়ে গেছি। সে প্রকাশ্য ভাবে কয়েকটা মিটিংয়ে যে আপনার নৌকা মার্কার যে প্রার্থী জসিমউদ্দিন জসিম আমার বন্ধুবর, তিনি যে বলেছেন মিটিং এর মধ্যে আমি নাকি দক্ষিণ হিন্দু পাড়ার সেই ভোটারগুলোকে আমি আমার স্বার্থ হাসিলের জন্য আমি নাকি রঘুনাথ দেলের সেই সেন্টারে নিয়ে গেছি। এই কথাটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং মিথ্যা। আমার যখন সনাতন ভাইদের মধ্যে, হিন্দু ভাইদের মধ্যে যখন সে এখন আমার যে সমর্থন, আমার যে জনপ্রিয়তা, তারা সে যখন দেখতে পেরেছে, এখন সে চক্রান্তে লিপ্ত হয়েছে কিভাবে আমার সনাতন ভাইদেরকে আমার থেকে আলাদা করা যায়, সে চিন্তায় সে এই ষড়যন্ত্রে লিপ্ত। আমি চ্যালেঞ্জ করে বলছি, কক্সবাজার ডিসি কোর্টের সামনে আপনার নির্বাচনী কমিশনের নির্বাচন অফিস রয়েছে, সেখানে কোন কেন্দ্রে কোন পাড়া রয়েছে সেটার গেজেট, সরকারি গেজেট রয়েছে। যদি আমি কালকে গিয়ে দেখেছি, আমি কালকে নির্বাচন কমিশনার কক্সবাজার জেলার সাথে আমি কথা বলেছি, আমি তাকে বলেছি আপনি এখানে আমার এলাকায় একজন প্রার্থী এইরকম ভাবে মিথ্যা অপবাদ দিচ্ছে, আমি নাকি আমার সনাতন ভাইদের দক্ষিণ হিন্দু পাড়ার পক্ষে আমি নাকি এই 2 লাখ দলে নিয়ে গেছি, আপনি সেই রকম নাকি এখানে কাজ করেছেন। তিনি বলছেন কেন এটা তো এখন না, এটা কিছুতেই পরিবর্তন করার কারো স্বার্থ নাই, এগুলো সরকারি গেজেট পত্র, এইটা কাটার কোনো এইটা হাইকোর্ট করা ছাড়া এইটা কাটার কোনো সুযোগ নাই। আর অধিকারকে বলেছেন আপনি যে এই গেজেটটা বের করেন, গেজেটটা বের করে তিনি আমাকে দেখালেন যে দেখেন স্কুল মোড়ে দক্ষিণ কুচকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে কুড়িয়াপাড়া এবং দক্ষিণ হিন্দু পাড়া আছে কিনা আপনি দেখেন। সেখানে আমার সাথে আমার আরেকজন প্রার্থী রাস্তার পাড়ার সেলিমউদ্দিন সেলিম আমার সাথে ছিলেন, সেই সহ আমরা দেখেছি সেখানে কুড়িয়াপাড়া এবং দক্ষিণ হিন্দু পাড়া এই দক্ষিণ প্রাইমারি সাত প্রাইমারি সেন্টারে রয়েছে। তাহলে এই যে মিথ্যা অপবাদ দিয়ে আমার সনাতন ভাইদেরকে আমার থেকে যে ধরে নেওয়ার সেই যে চক্রান্ত করেছে, আপনারা আগামী